ইতিমধ্যেই আজ 2026-এর নতুন বাজেট পেশ করলো কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। এই বাজেটে 16টি জিনিসের দাম কমানো হয়েছে, যা সরাসরি সমস্ত ভারতবর্ষের গরিব এবং মধ্যবিত্তদের জন্য এটি একটি দারুণ খুশির খবর হতে চলেছে। তাহলে ঠিক কোন কোন জিনিসের দাম কমে গেল এবং কমার পাশাপাশি কোন কোন জিনিসের দামও বাড়ানো হয়েছে, আজকের এই ভিডিওতে আপনাদেরকে এই বিষয়ে একদম বিস্তারিত ভাবে জানিয়ে দেব। তো আশা রাখবো ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। তো বন্ধুরা, প্রথমত আপনাদেরকে জানিয়ে দিই, দেখুন আপনারা প্রত্যেকেই জানেন যে সোনা এবং রূপোর দাম যে হারে নিত্য প্রতিদিন অর্থাৎ প্রতিনিয়ত যে হারে বেড়েই চলেছে, তবে আজ বাজেটের দিনেই সোনা এবং রূপোর দামের ক্ষেত্রে বিরাট পরিবর্তন হয়েছে। অনেক টাকাই কমে গিয়েছে সোনা এবং রূপোর দাম, পাশাপাশি দাম কিন্তু বাড়ানো হয়েছে রান্নার গ্যাস সিলিন্ডারের। তবে কত টাকা রান্নার গ্যাস সিলিন্ডারের দাম বাড়লো সেটাও আমরা জেনে নেব এবং সোনার দাম কত টাকা কমানো হয়েছে সেটাও আপনাদেরকে জানাবো। তার আগে আমরা জেনে নেব যে 16টি কি জিনিসের দাম কমানো হয়েছে আজকের এই বাজেটে, সেগুলো নিয়ে আপনাদেরকে একদম বিস্তারিতভাবে জানিয়ে দেব। দেখুন বন্ধুরা, প্রথমত আমরা দেখে নেব যে কোন কোন জিনিসের দাম কমানো হয়েছে। প্রথমত মোবাইল ফোন এবং স্মার্ট টিভি। যারা মোবাইল ফোন কিনবেন এখন থেকে, যারা স্মার্ট টিভি কিনছেন বা টেলিভিশনের যে কোনো টিভি কিনছেন, সেটা স্মার্ট টিভি হোক বা নর্মাল টিভি যদি আপনারা কিনে থাকেন, এবার থেকে তার দাম কিন্তু অনেকটাই কমানো হচ্ছে। এই বাজেটেই কিন্তু এমনটাই ঘোষণা করলো কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। দেখুন, এক্ষেত্রে কিন্তু সোনার দামও কমানো হয়েছে। তো আজকে থেকেই যদি আপনারা দেখেন, অনেকটাই পার্থক্য দেখতে পারবেন, তফাৎ দেখতে পারবেন সোনার দামের ক্ষেত্রে। গত 1 থেকে 2 দিন আগেই সোনার দাম আপনারা দেখেছিলেন 22 ক্যারেট সোনার ক্ষেত্রে 1,70,000 টাকা কিন্তু পৌঁছে গিয়েছিল 10 গ্রাম সোনার দাম। কিন্তু এই মুহূর্তে আজকে 1,40,000 টাকা রয়েছে সোনার দাম। তো বুঝতেই পারলেন অনেক টাকাই কিন্তু কমানো হয়েছে। তার পরবর্তীতে এখন কত টাকা করে কমবে না বাড়বে সেটা আগামীকালই ডিসিশন নেওয়া হবে। সোনার দামের পাশাপাশি রূপোর দামের ক্ষেত্রেও বিরাট বড় পরিবর্তন হয়েছে। রূপোর কেজিতেও কিন্তু অনেকটাই কমানো হয়েছে। পরবর্তী দেখুন কি বলেছে, চামড়ার জুতো, অর্থাৎ চামড়ার যে জুতোগুলো রয়েছে সেটা যে কোম্পানিরই আপনারা জুতো কিনুন, চামড়ার জুতোর দামের ক্ষেত্রে অনেকটাই পরিবর্তন পাবেন। এই আসন্ন যে এই বাজেট যে পেশ করলো কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন, সেখানে জুতো থেকে শুরু করে জামা কাপড়ের দামও কিন্তু অনেকটাই কমানো হয়েছে। দেখুন, এক্ষেত্রে বিড়ির দাম কিন্তু কমানো হয়েছে, সিএনজির দামও অনেকটাই কমেছে, বায়ো যে গ্যাস রয়েছে সেই বায়ো গ্যাসের দামও কিন্তু কমানো হয়েছে। এছাড়াও 17টি ক্যান্সারের ওষুধের দামের ক্ষেত্রেও বিরাট পরিবর্তন হয়েছে। ক্যান্সারের যে ওষুধগুলো রয়েছে সেই সমস্ত ওষুধের দামও কিন্তু অনেকটাই কমানো হয়েছে। সোলার প্যানেল যদি আপনারা বাড়ির ছাদে লাগাতে চান বা সোলারের কোনো কিছু যদি আপনারা কিনতে চান, সেক্ষেত্রে অনেকটাই কিন্তু এখন থেকে আপনারা কম পাবেন। মাইক্রো ওভেনের দাম কমেছে, ওয়াশিং মেশিন, এসি থেকে শুরু করে ফ্রিজ থেকে শুরু করে এগুলোর দাম কিন্তু অনেকটাই কমানো হয়েছে। সামুদ্রিক পণ্যের দাম কমেছে, পারমাণবিক বিদ্যুতের দাম কমেছে, পাশাপাশি বিদেশে ভ্রমণ করতে গেলে এবার কিন্তু অনেকটাই আপনারা কম টাকায় ভ্রমণ করতে পারবেন। বিদেশে যদি কেউ পড়াশোনা করে আপনার বাড়ির কেউ, সেক্ষেত্রে কিন্তু তারও বিশেষ ছাড় দেওয়া হয়েছে। অন্যদিকে ব্যাটারি বা ইভি চালিত যে গাড়িগুলো রয়েছে তারও দাম কিন্তু অনেকটাই কমানো হয়েছে। তো বুঝতেই পারলেন যে সাধারণ এবং মধ্যবিত্তদের কথা ভেবে এই বাজেটে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে অনেক কিছু জিনিসের দাম কিন্তু কমানো হয়েছে। পাশাপাশি দেখুন, আজ বাজেটের দিনেই পরিবর্তন হয়েছে রান্নার গ্যাস সিলিন্ডারের দাম। তবে আপনাদেরকে জানিয়ে দিই, 19 কেজি যে বাণিজ্যিক এলপিজি সিলিন্ডার রয়েছে তার দাম কিন্তু বেড়ে গিয়েছে। তবে আপনারা যে বাড়িতে ব্যবহার করেন 14.2 কেজি এলপিজি সিলিন্ডার, সেটা এইচপি হোক, ভারত হোক বা ইন্ডিয়ান গ্যাস সিলিন্ডার হোক, তার দাম কিন্তু অপরিবর্তিত রয়েছে। অর্থাৎ আপনারা জানুয়ারিতে যে টাকা দিয়ে কিনেছেন, ফেব্রুয়ারিতে সেম টাকা দিয়েই কিন্তু আপনাদেরকে কিনতে হবে। অন্যদিকে দেখুন, এক্ষেত্রে মদ, পান মশলা থেকে শুরু করে সিগারেট বা খনিজ পদার্থের দাম কিন্তু অনেকটাই বেড়ে গিয়েছে। পাশাপাশি আপনাদেরকে জানিয়ে দিই, দেখুন এই সমস্ত জিনিসের দাম বাড়াবাড়ির পাশাপাশি কৃষিজ পণ্যের দামও কিন্তু খানিকটা বাড়ানোর সম্ভাবনা রয়েছে এই বাজেটে, এমনটাই
কেন্দ্রীয় অর্থমন্ত্রীর তরফ থেকে কিন্তু ঘোষণা করা হয়েছে। তবে আপনাদের অর্থাৎ এই যে বাজেট পেশ করা হলো, এই বাজেটে আরও যদি কোনো কিছুর দাম কমানো হতো তাহলে ভালো হতো, সেটা আপনার মতামত কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। অর্থাৎ কোন জিনিসের দাম আরও যদি কমানো হতো তাহলে ভালো হতো, বা কোনো রকম যদি আপনাদের চাহিদা থাকে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে, সেটা আপনারা কিন্তু কমেন্ট করে জানাতে পারেন। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন। ধন্যবাদ।